নমস্কার, CNN 24 সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাটিগড়ার মডেল পুলিশিং এর ঘটনা, বাইক চুরির সন্দেহে প্রকাশ্যে মাথার চুল কেটে দিল যুবকের। বরখলা কাটিগড়া জলসেচ ডিভিশনের চূড়ান্ত দুর্নীতি, জনগণ সংবাদ মাধ্যমের সঙ্গে বচসা, ছুটে এলো পুলিশ। ধলাইয়ে ৮ কোটি টাকার হেরোইন সহ গ্রেফতার ২। শিলচরে ৭২তম গান্ধী মেলা ও প্রদর্শনের শুভ উদ্বোধন। জেডিইউর প্রার্থী লড়বে বাঁশখাল লোকসভা আসনে, নতুন স্বপ্নের তাড়া করতে গিয়ে কি ঝামেলায় পড়বেন আনন্দ মিশ্র, প্রশ্ন রাজনৈতিক মহলে। এবারে সংবাদ বিস্তারিত। বাইক চোর সন্দেহে প্রকাশ্যে এক যুবককে মারধর ও মাথা ন্যাড়া করে দেওয়া হয়েছে। কাছাড়ের কাটিগড়া মোহনপুর এলাকায় সংঘটিত হয়েছে ঘটনাটি। জানা গেছে, আফজল হোসেন নামে অভিযুক্তকে পালসার বাইক নিয়ে যাওয়ার সময় একাংশ স্থানীয় লোক তাকে চোর সন্দেহে আটক করে এবং তাকে মারপিট করে চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। স্থানীয় লোকেদের ভাষ্যমতে গত রবিবার বদরপুর থেকে একটি পালসার বাইক চুরি হয়েছিল, আর এই চুরি যাওয়া বাইকটি নিয়ে সোমবার আফজল হোসেন মেঘালয় অভিমুখে যাওয়ার সময় খুদ বাইকের মালিক বাইকটি চিনে ফেলে এবং তার পিছু ধাওয়া করে তাকে আটক করে। তারপরই শুরু হয় উত্তম মাধ্যম। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমরা টিকরপাড়াতে দুইটা বাইক চুরি হয়েছে। আগে একটা হয়েছে জুম্মাত লইয়া ঢুকছে আশাবুদ্দিন নামে, আর জুম্মাতে বারোয়া বাইক নাই। আর একদিন আর একটা বাইক মানে বিয়াবাড়ির ওখান থেকে চুরি হয়েছে, গেটের ওখান থেকে বিয়াবাড়ির বাইকটা চুরি করে ফেলাইছে। আজকে একটা বাইক হালকে বোকারি গেছে, বোকারির থেকে মানে রাত্রে বাইকটা চুরি করছে, করিয়া রাত্রে ওইদিকে কই রাখছে, রাখিয়ে এখন তারা যে টিম আছে টিমে ইয়ে করছেন, টাইমিং মিলাইছেন। একটারে কন্ট্যাক্ট দিছে যে তুই আমার টুল গেট পাস করে দে, ও দেওয়ার সঙ্গে আগে সিকিউরিটি গার্ড দিয়ে আগে হইয়া যার আর পিছিয়ে হইয়া ওটা বাইক লিয়ে যার। তখন ওই সময় বাইকেরও মালিক আর ফাইন্যান্সারের মালিক তারা যাইতরা, তারা কিলা চকুত পড়ছে যে এই বাইকটা আমরা করিয়া তারা সিগনাল দিয়ে খাড়া করছে। করার পিছনে এরপরে ইয়ে করছে, ফাইন্যান্সার দিয়ে লাখ মারি ফেলাইয়া আর ওইদিকে বন্ধে দিয়া দিছে দৌড় দিতেও সারা মানুষ পিছিয়ে হইয়া দৌড়াইয়া গিয়া দৌড়িয়ে আনিয়া তখন তারে ধরার পরে থানার সঙ্গে বাইকটা এখন কই, বাইকটা প্রশাসন এখন লিয়ে যায়। বরখলা কাটিগড়া জলসেচ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও আজিজুর রহমান মজুমদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নিজ অফিসে ঘেরাও হলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও আজিজুর রহমান মজুমদার। দুর্নীতির তথ্য ফাঁস হতে বরখলার কর্মরত 4 সাংবাদিককে ভিডিও রেকর্ডিং এ বাধা প্রদান করা সহ অফিস থেকে বের হওয়ার হুমকি দেন আজিজুর রহমান। এটা গভর্নমেন্ট অফিস, আমার আপনার উপরে অভিযোগ আইছে, পাবলিকে আইয়া অ্যাটাক করছেন আর আপনি কইতে পারমিশন, আমরা গভর্নমেন্টে অর্ডার দিছে যে আমরা দায়িত্ব দিছে, আপনি পারেন আপনি পাঠা লইবা আমার বিনা পারমিশনে কিন্তু আমি কিছু রুমকে লইতে পারবানি না। না আপনি একজন করাপ্টেড অফিসার, আপনারা পাবলিকে আনিয়া ইয়া করছেন, আপনি নাজিকার করি এলে পাওয়া যায় না। পাবলিকে পাবলিকে লইয়া আইছে, আপনি দম দিবেন না। গণতন্ত্র চতুর্থ স্তম্ভ না, আপনি গণতন্ত্র চতুর্থ স্তম্ভরে আপনি
আপনি চরম অন্যায় কথা গভর্নমেন্ট অফিসার আপনি একজন করাপ্টেড অফিসার আপনি করাপ্টেড অফিসার যারা পাবলিকে আইয়া আপনারে আইয়া ঘেরাও করছে আপনি গণতন্ত্র 74 নম্বরে আঘাত করছেন আপনি আমরা যেটা লাগে উত্তর দিব আপনি নাই এইটা আপনি আমার রুমে জুড়ে আমাইয়া কি জুড়ে পাবলিকে আপনার আইয়া 30 লক্ষ টাকা দুর্নীতির লাগে আমরা আপনার এর আগেও আপনার উপরে বেবান অভিযোগ আছে এই আপনার অফিসিয়াল রিলেটেড দুইটা জমিন আছে কোনখানে আপনারা দিছেন ইরিগেশনের দিছেন মানুষের জল মেশিন দিয়ে খরচ করি আপনি একজন ইরিগেশনের অফিসার হইয়া আপনার দ্বারা অন্য পানি আছে কইখানি পানি আছে পানির কি ব্যবস্থা করছেন আপনি মিডিয়ারে দম দিতরা কি মাত মাতইন আপনি আর এতে সৃষ্টি হয় উত্তপ্ত পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত ভাঙ্গারপাড় ফাঁড়ির পুলিশ। সোমবার কাছাড় জেলার বরখলা সমষ্টির অন্তর্গত বরখলা কাটিগড় জলসেচ বিভাগের বটযাত্রাপুর কার্যালয় এলাকার বেশ কয়েকজন সচেতন নাগরিক উপস্থিত হয়ে জলসেচ বিভাগে চলতে থাকা বিভিন্ন প্রকল্পের দুর্নীতির তথ্য প্রমাণ সহ তুলে ধরেন। দুর্নীতির তথ্য প্রকাশ্যে আসতে অভিযোগকারীদের বিরুদ্ধে চটা লাল হয়ে যান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান। 13 লাখ টাকা 16 লাখ টাকা আপনি কোনো টেন্ডার নাই কোনটা নাই এ হইছে না আপনি কাজ করাই লিখরা এবেলা 13 লাখ 16 লাখ খালো হইছে ও আবো এ হইছে না কিছু হইছে না রিপেয়ারিং অফ অ্যাপ্রোচ এক অফিসার কম্পাউন্ডার ভিতরে ওদিকে হইলো জিও এক বাউন্ডারি ওদিকে এক বাউন্ডারি আপনি এটা জন্য করছেন নি আপনি আসতে মাতি না আজকে মাতি আমরা ভদ্র আপনি একদম সাউন্ড করবেন এটা গভর্নমেন্ট অফিস আপনার কাছে সব রাইট আছে আপনার আপনি পুলিশ স্টেশনের নাম্বার দেন আপনি ভদ্রভাবে কথা বলবেন আপনার বাড়ির সামনে কাজ করে কি করছেন আমরা কি করছেন আপনি আমরা পাবলিক আইছি আপনি অফিস সুবিধা না এটা হয় না না পুলিশ না স্যার আমরা মাত্র পাইছি অফিস শুনুন না কোন দিন এখানে আমি কেবল শুনুন খানো কিতা করছি আপনি নদীকে দেখা আছে আমি কি করছি আমি আপনারা খাল দিছি ওটা খাল দিয়া টাইম শুনুন আমি টেন্ডার মারিয়া কাজ আমি টেন্ডার মারিয়া আপনি কথা কম কইতা কথা কম কইতা একটা আপনার 10 মিনিট ছাড়া দিছি না আমি টেন্ডার মারিয়া কাম কইছি আপনারা তো কি কাজ দিছি স্যার বইন আপনি বইন কমিউনিটির একটা সেভেন গেছে আপনি এই সেভেন কাছে আমার প্রেস্টিজ নাই আপনি কইছেন তার দুইজনে মিলিয়া লইবা আপনি দরখাস্ত দিছেন মনে আছে কথা আজকে সেই কমিউনিটির মানুষের কাছে আমার চারা মধ্যে দাঁড়াইছি আমি মুসলমানটা কাম দিয়েছি কইছি তখন আপনারা আমি কইছি ফার্নিচার বলছে কত টাকা ফার্নিচার বলছে সেটা ফাইলো না আমার সম্পূর্ণ দায়ী হইলো তাই বলে না এগু ভাই ওয়াই না না ঠিক আছে হবো একো না হবো হিট এক্সচেঞ্জ হয় হলে আমি মানে আমার হল কি আমি শান্তিতে কাম কৰিব লাগে বহক একো না হবো ঠিক আছে আপনারা ইয়া ফট করিবা কথা করেন বা আপনারা এটা আপনারা রিটিক্স না আমরাও জানি কিছু আপনারা রিকা বুঝছেন নি আর আপনার লাইসেন্স আছে নি অল ইন্ডিয়া আছে নি আপনার মিনিস্ট্রি অফ হোম থেকে আছে নি আপনার আইডেন্টিটি কার্ড আমরা দেখাইছি নি পারমিশন লইছেন ও টান সামনে কইয়া ইলা ইয়া বাইক লই না অধিকার করেন তানি এটা আপনি পারমিশন লইতে লাগবে আপনার আইডেন্টিটি কার্ড দিতে লাগবে বুঝছেন নি কথা দয়া করে যাই নিজের মানুষ আচ্ছা আপনি কোনছেন আজকে আপনাকে পাবলিকে আইয়া যে ঘেরাও করছেন কি হইছে আপনার লগে কি হইছে আপনারে কেনে পাবলিকে ঘেরাও করছিল আমি সারা ফান্ড চুরি করে আমার বাড়িতে নিছিগা হ্যাঁ আমার বাড়িতে নিছিগা সারা ফান্ড চুরি করে এর লাগি পাবলিকে ঘেরাও করছে
বুঝছেন নি আমি কেন আপনি কোটি কোটি টাকা আপনি মিডিয়ারে ধাক্কাইয়া বাঘরি দিলে ইতরা আপনি আপনি এটা গভর্নমেন্ট আপনি ধাক্কাইয়া 4 জন মিডিয়া আসলা কিদাবা খেরে ধাক্কাইছে নি ধাক্কানি হইছে নি হ্যাঁ আপনি একজন অফিসার মিডিয়া যেখানে দুর্নীতি হইব এখানে মিডিয়া আইবো হ্যাঁ আপনি মিডিয়া কোন যাবে কি জোর করিয়া আপনি ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশের বড়সড় সাফল্য। দিন দিন কাছাড়ে জেলায় ড্রাগসের ব্যবসা বেড়েই চলছে। ড্রাগসের ঘাঁটিকে উৎখাত করতে কাছাড় পুলিশ দিন-রাত কাজ করে যাচ্ছে। মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানালেন অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। তিনি বলেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাছাড় পুলিশ সুপার নোমাল মাহাতোর নেতৃত্বে ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে ধলাই এলাকা থেকে 2 জন ড্রাগস ব্যবসায়ীকে আটক করে তাদের কাছ থেকে 50টা সাবানের বাক্সে 1 কেজি 531 গ্রাম হেরোইন সহ 460 গ্রাম ইয়াবা ট্যাবলেট বানানো পাউডার জব্দ করেছে পুলিশ। ড্রাগস বিরোধী অভিযান সেই অভিযান অব্যাহত আছে। আজি ঢলপুৱাতে এক বিশেষ সূত্ৰে এটি ইনফৰমেশ্যন পোৱা গৈছিলে যে এজন ব্যক্তিৰ লগত বুজন পৰিমাণৰ ড্ৰাগছ তেখেতে মজুত ৰাখিছে। তেখেত ড্ৰাগছ পেডলাৰ হয় আৰু এই সন্দৰ্ভত এক অভিযান চলিছিল আৰু এই অভিযানৰ নেতৃত্ব দিছিল আমাৰ মাননীয় আৰক্ষী অধীক্ষক নোমল মহন্ত ছাৰে। আৰু এই অভিযান কালত এজন ব্যক্তিৰ নাম বাবুল উদ্দিন লস্কৰ, যাৰ বয়স 32 বছৰ। দেউতাকৰ নাম হ'ল আহমাদুল হক লস্কৰ। তেখেতৰ ঘৰ লোকনাথপুৰ ধলাইৰ ওচৰত ভাগাত। আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা 1.53 কিলোগ্ৰাম সন্দেহজনক হিৰ'ইন আৰু 460 গ্ৰাম মেটামফেটামাইন, যিটো আমি ইয়াবা টেবলেট বনোৱাতে যিটো মলিকুল যিটো ব্যৱহাৰ কৰা হয়, সেইখিনি তেওঁৰ পজিশ্যনৰ পৰা আমি চিজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। এই গোটেইখিনি বস্তুৰ বজাৰ মূল্য প্ৰায় 8 কোটিতকৈ অধিক। তেওঁলোকে আইজল জিলাৰ পৰা, আমাৰ মিজোৰামৰ আইজল ডিষ্ট্ৰিক্টৰ পৰা তেখেতসকলে এই বস্তুখিনি কঢ়িয়াই লৈ আহিছিলে। সেইটো এতিয়া আমাৰ ইনভেষ্টিগেশ্যনৰ পিছতহে মই আপোনালোকক ক'ব পাৰিম। তেখেতৰ জেৰা অব্যাহত আছে আৰু আমি ইনভেষ্টিগেশ্যনৰ পিছতহে মই আপোনালোকক সবিশেষ জনাব পাৰিম ইয়াৰ বিষয়ে। মাৰ্কেট প্ৰাইচ ইয়াৰে 8 কৰোৰতছে বেছি হ'ব। বস্তু হ'ল কি, আমাৰ এওঁলোকে মানে ট্ৰেন্সপৰ্টাৰহে। এতিয়া বহুত সময়ত এনেকুৱা হয় যে তেওঁলোকৰ কিবা নাম্বাৰ দিয়া থাকে, সেই নাম্বাৰত কণ্টেক্ট কৰিব লাগে, সেনেকুৱা টাইপৰে হয়। তো কিংপিন আমি এতিয়া কিছুতো কিংপিন আমাৰ ধৰা হৈছে ইয়াতে, সেনেকুৱা নহয় যে একেবাৰে কিংপিন নধৰা নহয়। কিছুমান আছে আমাৰ ৰিপিটেড অফেণ্ডাৰো কিছুমান আছে ইয়াত। এনেকুৱা নহয় যে খালি মানে ট্ৰেন্সপৰ্টাৰে আমি কৰিছোঁ, এৰেষ্ট কৰিছোঁ, কিংপিনো কিছু আছে ইয়াত ভিতৰত। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধী মেলা প্রদর্শনীর শুভ উদ্বোধন মঙ্গলবার। এদিন
পদ্মশ্রী ডক্টর রবি কান্নান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে পাশাপাশি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এরপর গান্ধীজির প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এদিন আয়োজিত এক সভায় গুটখা মুক্ত মেলা আয়োজন করার আহ্বান জানিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতিতে সঙ্গীত পরিবেশন করেন রবি কান্নান। এদিন ডিডিসি রাজীব রায়, দুলাল মিত্র, রফিক আহমেদ ও পার্থরঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। पतित पावन सीताराम, बोलिए रघुपति राघ, मेरे साथ गाए ना, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम, ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान, ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान, रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। थैंक यू। পুণ্যতিথি সে উপলক্ষে আমরা ওনার এই পুণ্যতিথি উপলক্ষে ওনাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমরা আজকে মেলা শুভারম্ভ করলাম। আর সাথে সাথে আশা করি আগামীতে যখন মেলা চলাকালীন আপনাদের থেকে সহায় সহযোগিতা পাবো, আপনারা সুন্দরভাবে আমরা মেলা পরিচালনা করব। আর সাথে এটা কথা বলতে চাই যে বিভিন্ন বিভাগকে আমরা অলরেডি রিকোয়েস্ট করেছি যে তাদের প্রদর্শনী এখানে লাগানোর জন্য। আশা করি যেটা বিভিন্ন বক্তারা বলেছেন যে প্রদর্শনী বিভিন্ন বিভাগের প্রদর্শনী লাগানোর জন্য, আশা করি এবার মেলায় আমরা এটা আবার পুনরুদ্ধার করতে পারবো বলে আশা করে সবাইকে আমার অন্তঃস্থল থেকে ডিজিইউর প্রার্থী লড়বে বাঁশকার লোকসভা আসনে। নতুন স্বপ্নের তাড়া করতে গিয়ে কি ঝামেলায় পড়বেন আনন্দ মিশ্র? প্রশ্ন রাজনৈতিক মহলে। আসামের দাবং পুলিশ সুপার হিসেবে পরিচিত আনন্দ মিশ্র বিহারে নতুন রাজনৈতিক সমীকরণের পর বিপাকে পড়েছেন। নীতিশ কুমারের ইন্ডিয়ার সঙ্গে জোট ভেঙে এনডিএতে যোগ দিয়েছে। এরপর আনন্দ মিশ্রের সমাজসেবার স্বপ্নে শঙ্কা নেমে এসেছে। বিজেপির অশ্বিনী কুমার চৌবে বিহারের বাঁশকার কেন্দ্র থেকে 2014 এবং 2019 লোকসভা নির্বাচনে জিতেছেন এবং আনন্দ মিশ্র বাঁশকার কেন্দ্র থেকে 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হওয়ার আশা করেছিলেন। তাই আনন্দ মিশ্র বিহারে নতুন রাজনৈতিক সমীকরণের পর বিপাকে পড়েছেন বলে খবর। বিহারা রেল স্টেশনের শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের স্টপেজের শুভারম্ভ করলেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়। এতে উপস্থিত ছিলেন ভারতীয় রেলওয়ে বিভাগের মালিগাঁও ডিভিশনের এডিআরএম সহ অন্যান্যরা। সাংসদ ডক্টর রাজদীপ রায় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে বৃহত্তর এলাকার জনগণের রেল যোগাযোগ সহ যাতায়াতের সুবিধার্থে বিহারা রেল স্টেশনের শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি বিহারা রেল স্টেশনে স্টপেজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানান দিন কয়েক আগে। এবং বৃহত্তর কাঠিগড়া এলএসি এবং বরখলার আন্ডারে এই যে রেলওয়ে স্টেশনটা অনেক পুরনো রেলওয়ে এবং এই রেলওয়ে স্টেশনের অধীনে অনেক লোক এখানে বসবাস করে, যারা এই রেলওয়ে স্টেশনের বেনিফিট পেয়ে থাকে। কিন্তু ওদের এই অঞ্চলের বৃহৎ অনেক দিনের একটা পুরনো দাবি, বৃহৎ দাবি যে এই অঞ্চলে দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন একটা কোনো এখানে কোনো স্টেশন স্টপেজ নেই। আজকের থেকে প্রায় 3 সপ্তাহ আগে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আমি রেলমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার বৈষ্ণবের সঙ্গে দেখা করেছিলাম এবং এই অঞ্চলের যে গণদাবি আছে ওনার কাছে তুলে ধরেছিলাম। উনি সঙ্গে সঙ্গে ওনার যে টিম আছে 2-3 জন ওএসডি আর সবাইকে নিয়ে আমাকে मैप নিয়ে বসেছিলেন যে राजदीप दादा आप बताइए मेरे को कौन सा स्टेशन में चाहिए। तो हमने
उनको समझाया कि ये वाला स्टेशन में हमको एक स्टॉपेज चाहिए, 2 ट्रेन है, उसमें एक ट्रेन में आप दे दीजिए तो लोग वहाँ पे काफ़ी सेटिस्फाइड होंगे। और यहाँ के जो लोग हैं যারা এই অঞ্চল থেকে হয়তো বদরপুর না হলে শিলচর না হলে করিমগঞ্জে গিয়ে ট্রেন ধরতে হয় আসাম থেকে বাইরে যাওয়ার জন্য, আজকে তাদের জন্য একটা সুখবর, তারা এই অঞ্চলে নিজের জায়গায় নিজের বাড়ির পাশে টাকা পয়সা খরচা না করে, সময় ব্যয় না করে তারা বাড়ির পাশে দূরপাল্লার ট্রেন পাবে। আমি ভারতবর্ষের মাননীয় যুগান্তকারী বিপ্লবকারী মানে রেলমন্ত্রী, যিনি টেকনোলজিকে ইন্ডিয়ান রেলওয়েসের সঙ্গে যুক্ত করেছেন, শ্রী অশ্বিনী বৈষ্ণবজিকে ধন্যবাদ দিতে চাই। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। অসম গণ পরিষদ দলের ভাতৃ সংগঠন অসম কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অসম কৃষক শহীদ দিবস পালন করা হয়। গত 28 জানুয়ারি গুয়াহাটি খানাপাড়া খেলার মাঠে প্রায় 15,000 কৃষকের সমাবেশ হয়। এই কৃষক শহীদ দিবসে উপস্থিত ছিলেন অসম গণ পরিষদ দলের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সকল। অসম কৃষক পরিষদের তত্ত্বাবধায়ক দলের জ্যেষ্ঠ নেতা ডক্টর কমলাকান্ত কলিতা উপস্থিত প্রায় 15,000 প্রগতিশীল কৃষকদের নিয়ে কৃষক সংকল্প পাঠ করেন। এই কৃষক শহীদ দিবস পালন করতে কাছাড় জেলা কৃষক পরিষদের নেতৃত্বে 4 শতাধিক কৃষক সমারোহতে উপস্থিত হয়েছেন বলে জানান কৃষক পরিষদের কাছাড় জেলা সভাপতি মৌলানা এনাম উল্লাহ। পথারক হারথি করি আমি সহকী কৰিম আমাৰ অৰ্থনীতি। অসম গণ পৰিষদৰ দলীয় আনুগত্য পালন কৰি শক্তিশালী কৰিম অসম কৃষক পৰিষদৰ ভেটি। কৃষক বিনে নাই গতি, কৃষক বিনে নাই প্ৰগতি। এয়ে আমাৰ হৈছে সংকল্প। জয় আই অসম, জয় আই অসম, জয় আই অসম। আপোনালোকৰ এই প্ৰপত্ৰখন মই কাছাৰ জিলা অসম গণ পৰিষদ দলৰ ভাতৃ সংগঠন অসম কৃষক পৰিষদৰ অহাকালি কৃষক শহীদ দিৱস পালন কৰা হ'ব গুৱাহাটী খানাপাৰা খেলপথাৰত। এই কৃষক শহীদ দিৱসত উদ্দেশ্য কৰি পেলাই মই গোটা অসমৰ বিভিন্ন প্ৰত্যেকটা ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা কৃষকসকল একত্ৰিত হ'ব খানাপাৰা খেলপথাৰত অহাকালি 11টা বজালৈ। তাতে মই অসম গণ পৰিষদ দলৰ সভাপতি কাৰ্যকৰী সভাপতিৰ যোগেদি লগতে মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মোৰ এই কৃষক শহীদ দিৱসত উপস্থিত থাকিব। এইকাৰণে মই আজি আপোনালোকে দেখিছে যে গুৱাহাটী পল্টন বজাৰ ৰেলৱে ষ্টেচনত মই বৰাক উপত্যকাৰ ফালৰ পৰা মই কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা প্ৰায় 3 শতাধিক কৃষকসকল আহি গুৱাহাটী পালে। অহাকালি এই কৃষক শহীদ দিৱসৰ লগত যোগদান কৰাৰ কাৰণে এই গোটেই কৃষকসকল শিলচৰৰ পৰা হাইলাকান্দিৰ পৰা আহি গুৱাহাটী পাইছে। মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে গোটেই কৃষকসকলক যে মই কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ 7টি সমষ্টিৰ ফলত যিসকল কৃষক এই সমাৰোহত আহি অংশগ্ৰহণ কৰিবলৈ আহিছে তেওঁলোকক মই কাছাৰ জিলা কৃষক পৰিষদৰ ফালৰ পৰা মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। অসম গণ পৰিষদ দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অসম গণ পৰিষদ দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অসম কৃষক পৰিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অসম কৃষক পৰিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। কাছাড় তৃণমূলে বিশাল ভাঙন, দল থেকে পদত্যাগ করলেন সাধারণ সম্পাদক সহ মোট 8 জন। উল্লেখ্য বছর 3 আগে তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের হাত ধরে এক ঝাঁক তরুণ নেতারা যোগ দেন ঘাসফুলে, কিন্তু
স্বল্প দিনের মধ্যেই ওই দলের কার্যক্রমের উপর বিস্তর অসন্তুষ্টি তুলে ধরে তৃণমূল থেকে সরে যাচ্ছেন দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ওই নেতারা। তবে এটা কি 24-এর নির্বাচনের আগে তৃণমূলের দুর্বলতা ও বিজেপির ফের সরকার গঠনের আগাম ইঙ্গিত? আমরা জানাচ্ছি যে এখানে যারা সবাই আছে সবাই আমরা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্বতে ছিলাম কেন বলছি যে আজ সকাল 12টার সময় আমরা তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন দিয়েছি। রিজাইন দেওয়ার উদ্দেশ্য আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলে দিচ্ছি যে আজকে এখানে রণজয় আছে, রণজয় স্টেট ইউথ তৃণমূল কংগ্রেসের সেক্রেটারির দায়িত্বে আছে। আজকে আপনার রাজু রানা যিনি শিলচর টাউন মণ্ডলের সেক্রেটারি আছেন, এখানে সুরজিৎ সিনহা যিনি ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারির দায়িত্বে আছেন, এখানে সুমন সিনহা আছেন যিনি শিলচর টাউন মণ্ডল কমিটির জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছেন তৃণমূলের, ইনি তৃণমূলের একজন কর্মকর্তা হিসাবে আছেন প্রহ্লাদ। এখানে আছেন লক্ষ্মীবাবু সিনহা যিনি শিলচর ব্লকের জেনারেল সেক্রেটারির দায়িত্বে আছেন। এখানে আছেন পিনাক সরকার, উনি শিলচর টাউন কমিটির সেক্রেটারির দায়িত্বে আছেন। এবং আমি ব্যক্তিগতভাবে শিলচর কাছাড় জেলার তৃণমূল কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারির দায়িত্বে ছিলাম। আমি ছিলাম বললাম কেন, আমি আজকে 12টার সময় আমরা সবাই তৃণমূল কংগ্রেস থেকে আমরা রিজাইন দিয়েছি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজেশ দেবের কাছে আমরা সমঝে দিয়েছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছি আমরা। আর আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে রিজাইন দেওয়ার মেইন উদ্দেশ্য ছিল যে আমরা যে কারণে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত হয়েছিলাম বা যে উদ্দেশ্যে জড়িত হয়েছিলাম, আজ আমরা দেখছি তৃণমূলে ওই জিনিস আমাদের সাথে ওদের মনের মিলনটা হচ্ছে না। আমরা যেসব জিনিস ভেবেছিলাম তৃণমূল কংগ্রেসে আসলে একটা শক্তিশালী অপোজিশন হবে, কিছুই হয়নি। এর জন্য বিশেষ করে ওদের সাথে আমাদের মনের মিলন না থাকায় আমরা বাধ্য হয়ে আজকে প্রায় 3 বছর ধরে তৃণমূল কংগ্রেসে আমরা ছিলাম, কিন্তু বাধ্য হয়ে আজ আমরা সবাই রিজাইন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং রিজাইন দিয়ে এসেছি। পুরনো পেনশন নীতিকে বহাল রাখার দাবিতে আগামী 1 ফেব্রুয়ারি কাছাড়েও কর্মবিরতি। আসাম সরকারের নতুন পেনশন নীতিকে খারিজ করে পুরনো পেনশন নীতিকে বহাল রাখার দাবিতে আগামী 1 ফেব্রুয়ারি সমগ্র আসামের সরকারি কর্মচারীদের সাথে কাছাড় জেলার কর্মচারীরা একদিনের কর্মবিরতি কার্যসূচি পালন করবেন বলে জানান। সেই সঙ্গে অসম সরকারের অধীনে থাকা শিক্ষক কর্মচারী আধিকারিকরা সবাই পুরনো পেনশন নীতির দাবিতে কর্মবিরতি ধর্মঘটকে সফল করার জন্য সহযোগিতা কামনা করে আমরা এনপিএস যেটা নিউ পেনশন স্কিম সেটাকে ওল্ড পেনশন স্কিমে কনভার্ট করার জন্য আমরা কর্মবিরতি পালন করব। এই উপলক্ষে আমরা গত 20 তারিখ আমাদের আসামের মাননীয় মুখ্য সচিবকে আমার কেন্দ্রীয় কমিটি পত্র প্রেরণ করেছেন। আমরা প্রতিটি অফিসে আমাদের লিফলেট বিলি করেছি। আমরা 1 ফেব্রুয়ারি 2024 ইংরেজিতে আমরা কোনো কাজ করব না, আমরা শুধু হাজিরা দিয়ে আমরা কর্মস্থল ত্যাগ করব। কারণ তার পূর্বে যে 2005 ইংরেজির 1 ফেব্রুয়ারি যে এই এনপিএসের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে আমরা সেই 1 ফেব্রুয়ারিকে আমরা গত 2023 ইংরেজিতে কালো দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার পরবর্তীতে আমরা জেলা পর্যায়ে আমরা অবস্থান ধর্মঘট করেছি, কিন্তু সরকার তাতে কর্ণপাত করেছে। আমরা সরকারকে এও জানিয়ে দিয়েছি যে আমাদের যে পুরনো পেনশন যেটা পেনশন আমাদের ন্যায্য অধিকার সেটা কিন্তু সরকারের অনুদান নয়। এবং আমরা আসামের মন্ত্রী সাংসদ প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আপনারা যদি 5 বছর সেই সংসদ বা বিধায়ক থেকে আপনারা পেনশন পান, যে আপনারা জননেতা হয়ে সাধারণ কর্মচারীদের পেনশনের জন্য আপনাদের ভূমিকা কি সেটা আপনারা স্পষ্ট করে জানলে আমরা খুব খুশি হব। আমরা প্রত্যেক শিক্ষক কর্মচারী আধিকারিক প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আমরা যাতে 1 ফেব্রুয়ারি
দিনটি আমরা রাজ্য জুড়ে কর্মবিরতি পালন করে আমরা আমাদের দাবি আদায়ে আমরা অগ্রসর হতে পারি। তার জন্য প্রত্যেক শিক্ষক কর্মচারী আধিকারিকদের কাছে আমাদের অনুরোধ, শিক্ষকদের কাছে অনুরোধ যে আপনারা 1 তারিখে স্কুলে এসে হাজিরা দিয়ে আপনারা স্কুল পরিত্যাগ করবেন। বরাক ভ্যালি ভলেন্টিয়ারি ব্লাড ডোনেশন ফোরামের আচমকা বিশাল ফাটলের পেছনে কি রহস্য? নীরব কেন ফোরামের কেন্দ্রীয় কমিটি? উল্লেখ্য, সম্প্রতি বদরপুরে এক রক্তদান শিবিরে অপ্রীতিকর ঘটনার পর ক্রমশ ফোরামের কর্মকর্তাদের মধ্যে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে। অবশেষে মঙ্গলবার ফোরামের কাছাড় জেলা কমিটির পদাধিকারীরা এক সাংবাদিক সম্মেলন ডেকে তাদের ক্ষোভ ও অভিযোগের কথা তুলে ধরে। সাংগঠনিকভাবে একটু দুঃখজনক আমরা অনুভব করছি যে এই প্রেস মিটটা আমরা ডাকা উচিত নয় সাংগঠনিকভাবে, কিন্তু কোথাও আমরা বাধ্য হয়েছি, কারণ আমরা চাই সমাজে সঠিক এবং সুস্থ বার্তাটা যাক। আপনারা জানেন যে কিছুদিন আগেও এই গত সপ্তাহের মধ্যেই দুবার পত্রপত্রিকায় এসছে যে আমাদের ফোরামের বদরপুরের একটি গোষ্ঠী এবং কাছাড় ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারের মধ্যে একটা ডিসপুটকে কেন্দ্র করে একটু বেশ কদিন থেকে একটু সমস্যা চলছে এবং সেখানে কয়েকজন আমাদের সদস্য যারা ইতিমধ্যে সংগঠন থেকে বেরিয়ে যাবেন বলেও তারা করিমগঞ্জ জেলার বদরপুরে তারা ঘোষণা করেছেন। যদিও আমাদের কেন্দ্রীয় কমিটি তারা যদিও পত্রপত্রিকায় বলেছেন তারা ইস্তফা দিয়েছেন, কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডক্টর কুমারকান্তি দাস এবং করিমগঞ্জ জেলার সভাপতি ডক্টর কৃষ্ণরঞ্জন পাল দুজনেই জানিয়েছেন তাদের কাছে কোনো অফিসিয়াল রেজিগনেশন লেটার যায়নি। কিন্তু এটা অন্য ব্যাপার। আমরা আজকে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে এই প্রেস মিট ডাকার মূল কারণটা হলো পেপারে যে নিউজগুলো বেরিয়েছে সেখানে একটা জায়গাতে আমাদের ফোরামের কাছাড় ডিস্ট্রিক্ট কমিটিকে ব্লেম করা হয়েছে যে 2019 সালে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি ফর্ম হওয়ার পর থেকে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি আপার হ্যান্ড নিয়ে থাকে এবং করিমগঞ্জ জেলা বা হাইলাকান্দি জেলাকে গুরুত্ব দেওয়া হয় না। প্রথম কথাই হলো এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের আমরা তীব্র প্রতিবাদ জানাই। কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট কমিটি, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটি, তিনটা ডিস্ট্রিক্ট কমিটির যে পরিসর, সেই পরিসরের মধ্যে তফাৎ থাকতে পারে, পপুলেশনে তফাৎ থাকতে পারে, কিন্তু সাংগঠনিকভাবে যে পাওয়ারস এন্ড ফাংশন সমান। আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কমিটিতে আমাদের ক্যাম্পস বেশি হয়, আমরা প্রত্যেক দিনের সার্ভিসটা আমাদের বেশি হয়। ইভেন করিমগঞ্জ হাইলাকান্দি জেলা থেকেও রোগীরা শিলচরে আসেন, শিলচরে থাকেন, আমরা এখানে কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি থেকে আমরা সার্ভিস দিই। করিমগঞ্জ জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন, হাইলাকান্দি জেলার নেতৃবৃন্দ রয়েছেন, তারা অনেক সময় ব্লাড পান না, আমরা অ্যারেঞ্জ করে দিই। কিন্তু তারা যে ঘটনাটা 10 সেপ্টেম্বরে বদরপুরের ক্যাম্পে ঘটেছিল, কিন্তু আমরা সেই কাছাড় ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে আমাদের মনে হয়েছে যে সেই যে ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটা উচিত হয়নি। আমরা কাছাড় ডিস্ট্রিক্ট কমিটি সেই ঘটনাকে আমরা কন্ডেম করেছি এবং আমরা বলেছিলাম যে আমাদের যদি ভুল থাকে সেই ভুলটা আমাদেরকে মেনে নেওয়া উচিত। এছাড়া আমাদের ক্যান্সার হসপিটাল ব্লাড ব্যাংকের সঙ্গে আমাদের যে প্রতিদিনের কাজ সেটা চলছে। আমরা শিবির অর্গানাইজ করছি বা আমরা যখন ব্লাড চাইছি তারা ব্লাড দিচ্ছেন। আমরা যে কোভিডের পর বা কোভিডের সময় যেভাবে সাফার করছিলাম ব্লাড ব্যাংক ইস্যুতে, যখন কাছাড় ক্যান্সার হসপিটাল রিসার্চ সেন্টারের ব্লাড সেন্টারটা চালু হওয়ার পর পদ্মশ্রী ডক্টর রবিকান্দন স্যারের সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে তিনি কথা দিয়েছিলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট ভলান্টারি ব্লাড ডোনেশনের উপরে যেভাবে জোর দিচ্ছে বা এনবিটিসির যে গাইডলাইন, ওই গাইডলাইন মতো ভলান্টারি ব্লাড ডোনেশনের উপরে আমরাও কাজ করব এবং যতক্ষণ ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টারে ব্লাড থাকবে ততক্ষণ পর্যন্ত উইদাউট রিপ্লেসমেন্ট, এই যে বিভিন্ন ব্লাড ব্যাংক অনৈতিকভাবে রিপ্লেসমেন্ট আর এক্সচেঞ্জ পলিসি শুরু করেছে, এটা আমরা সবসময় প্রতিবাদ করে এসেছি এবং আমরা চেষ্টা করেছি ভলান্টারি ডোনেশনের উপর এমফেসিস দেওয়ার। এবং কান্নান স্যারও এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এর পরবর্তীতে ক্যান্সার হসপিটালের যিনি ইনচার্জ ডক্টর শবনম বাহার বরগুইয়া, তার নেতৃত্বে তিনি খুব ভালো এই কান্নান স্যারের যে প্রতিশ্রুতি সেটা ইমপ্লিমেন্ট করেছেন এবং তারপর থেকে আমাদেরও একটা কনফিডেন্স এসছে যখন মানুষের রক্তের দরকার হয় তখন আমরাও যেভাবে অর্গানাইজ করি ক্যাম্প বা আমরা ডোনার্স নিয়ে যাই, যখন ইমার্জেন্সিতে ব্লাডের দরকার হয়
ক্যান্সার হসপিটাল ব্লাড সেন্টার থেকে আমরা উইদাউট রিপ্লেসমেন্ট আমরা পাই। ত্রয়োদশ অর্থ কমিশনের জেলা পরিষদ তহবিল থেকে 11,99,600 টাকা দিয়ে নির্মিত উধারবন ব্লক অডিটোরিয়ামের প্রেক্ষাগৃহের বিপরীত দিকে সোমবার আত্মসহায়ক গোষ্ঠীর হাতে তৈরি বস্তু সামগ্রী বিক্রির জন্য হাটের উদ্বোধন করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। সঙ্গে ছিলেন বিডিও কোবাদ আহমেদ চৌধুরী সহ অন্যান্যরা। সম্পূর্ণ মহিলাদের জন্য এই হাট তৈরি হয়েছে। মহিলারাই এখানে মার্কেটিং করবেন আর মহিলারাই এখানে আসবেন। পুরুষরা তো আসতেই পারে, কিন্তু মহিলারা নিজেদের তৈরি করা শাকসবজির থেকে ধরে হাতের পোশাক তৈরি নিয়ে হাতের মুড়ির লাড্ডুর থেকে ধরে সব ধরনেরই থাকবে এবং ট্রাইবেল মহিলারাও এখানে আসবেন। এবং এখানে আমরা নতুন করে একটা বাজার চালু হলো আর এটাতে মূল উদ্যোগ নিয়েছেন আমাদের বিডিও সাহেব এবং এখানে এসএসজি গ্রুপরা মহিলা সবলীকরণের এটা একটা পদক্ষেপ। আগামী দিনে আপাতত একদিন ডে হবে উইকলি, আর আগামী দিনে এটাকে কিভাবে প্রতিদিন করা যায় সেটা একটা প্রয়াস চালাবে, যেটা ভারত সরকার এবং রাজ্য সরকারের প্রয়াস। মহিলাদের সবলীকরণ যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, আশা রাখি আগামী দিনে আরও এই মার্কেটটা আমাদের প্রিয় হয়ে থাকবে এবং তরতাজা শাকসবজি এখানে পাওয়া যাবে, বিভিন্ন হাতের সামগ্রী তৈরি, এগুলো আমরা এখানে। খাসপুর শালগঙ্গা শ্মশান রোড দুর্গাবাড়ি শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উদযাপন কমিটির অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের শুভারম্ভ উপলক্ষে মঙ্গলবার এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শালগঙ্গায় পৌঁছার আনন্দে ধামাইল পরিবেশন করেন মহিলারা। শ্রী শ্রী হরিনাম সংকীর্তন উদযাপন কমিটির সভাপতি স্বপন চক্রবর্তী ও কোষাধ্যক্ষ নবারণ চক্রবর্তী বক্তব্য রাখেন। অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তনের এই মুহূর্তে আমরা কলস যাত্রা করছি এবং সাতঘাটের জল নিয়ে মহিলা সহ এক অঞ্চলের সবাই মিলে আমরা সাতঘাটের জল নিয়ে এসে আমরা কীর্তন মণ্ডলীতে উপস্থিত হব। তারপর আজ সন্ধ্যায় হবে অধিবাস সমাপন্তে কালকে ভোর থেকে শুরু হবে হরিনাম মহাসংকীর্তন অষ্টপ্রহর এবং বৃহস্পতিবার পূর্ণা হবে। এটাই আজকে আমাদের 3 দিনের কীর্তন অনুষ্ঠানের যে কর্মসূচি। এবারে খেলার খবর। খোদ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে শিলচর ফুটবল একাডেমিকে 20টি কম্বল তুলে দেওয়া হয় প্লেয়ারদের হোস্টেলের জন্য। উপস্থিত ছিলেন শিবব্রত দত্ত, ডক্টর এম মাসুম ও সাধারণ সম্পাদক সজল লস্কর। কম্বলগুলি ডক্টর মাসুমের পিতা প্রাক্তন মন্ত্রী লুৎফুর রহমান স্মৃতির উদ্দেশ্যে দেওয়া হয়েছে। পানি যাবে মিনালদা, সামলদা, শীতিলদা এবং আমার স্যার এবং আমাদের কোচ এবং আমার ছোট ছোট ভাইয়েরা। আমাদের সংস্থা খোঁজ প্রতি বছরই কম্বল বিতরণ করে থাকে। এই কম্বলগুলি বিতরণ করে থাকি আমরা প্রায় 3,500 থেকে 4,000 পিস প্রতি বছর আমরা বিভিন্ন স্থানের মধ্যে দিয়ে থাকি। এবার কিন্তু শীত আসার আগেই
যখন আমরা গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠান করেছিলাম তখন আমাদের ডক্টর এম মাসুম স্যার বলেছেন শিথিল দলের অর্গানাইজেশনে কম্বল দিতে হবে আমার। এখানে ছোট ছোট বাচ্চারা প্লেয়ার আছে, আমি শিথিলদাকে সঙ্গে সঙ্গে না কয়েকদিন আগে আমি শিথিলদাকে বলেছি, মাস্টারদা বলেছেন তোমার এখানে যদি কম্বল দরকার হয়, শিথিলদা বলছে আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা থাকে, দিলে তো খুব ভালো হবে। তা আমরা এইভাবে মানুষকে যেখানে দরকার, আমাদের ছোট্ট একটা সংস্থা, এই সংস্থার মাধ্যমে আমরা এই কম্বলগুলি দিয়ে থাকি। এইখানে যে কম্বলগুলি দেওয়া হয়েছে সেই কম্বলগুলি ডক্টর এম মাসুম স্যারে ওনার বাবার নামে এখানে জন্য নিয়ে এসেছেন। উনি আমাদেরকে প্রতি বছর কম্বল বিভিন্ন স্থানের মধ্যে বিভিন্ন লোকেরা আমাদেরকে দেখ, কার বাবার নামে, কার মার নামে, কার বোনের নামে এরকম আসে আমাদের কাছে কম্বলগুলো। এইখানে যে কম্বলগুলি দিচ্ছি সেই কম্বলগুলো স্যারের বাবা এক্স মিনিস্টার ডক্টর লুৎফুর রহমান স্মৃতির উদ্দেশ্যে শিবুদার সহযোগিতায়। সত্যি আমরা অনেক কিছু শিথিলদার কাছে শিকার মতো আছে। আমরা সবসময় শিথিলদাকে ফলো করি, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি করতেও থাকবো। আর ভবিষ্যতে আমরা খুঁজে যখনই দরকার পড়বে আমরা আপনাদের কাছে আসবো, সহযোগিতার হাত বাড়াবেন, এই বলে আমার বক্তব্য শেষ। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত সুশীল চৌধুরী ও মীরা চৌধুরী মেমোরিয়াল প্রাইজ মানি ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট 2023-24 অনুষ্ঠিত হয়েছে। এই লিগে সোনাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে 143 রানে হারিয়ে টেবিল টেনিস ক্লাব জয়ী হয়। আজকের মতো CNN 24 সংবাদ এ পর্যন্তই। নমস্কার।